যায় স্রোত বয়ে যায় এক আপেলে ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সে আপেল খেয়ে ওই দেখা যায় স্রোত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জেরিয়া বলনা জেনে ফল খেয়েছি সাগর বাগানে বলনা জেনে ফল খেয়েছি সাগর বাগানে আল্লাহর বলে আবু সালে মুসা চাই সাগর শ্মশানে আল্লাহর বলে আবু সালে মুসা চাই সাগর শ্মশানে ওই দেখা যায় স্রোত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে আপেলটা খাওয়ার পর যেদিকে যাচ্ছিল আল্লাহর ওলি এবার উল্টো দিক ধরেছে, মানে আপেলের বাগান খুঁজতে যাচ্ছে কোথায় আপেল বাগানটা। এখন কিছু দূর চলে গেল, গিয়ে দেখছে একটা ডাল ঝুলে আছে নদীর উপরে আপেলের ডাল। আল্লাহর ওলি বুঝে গেল এই ডালের আপেল। দেখছে এইদিকে বিশাল বাগান, ওই বাগানে ঢুকে গেল। কি জন্য? যে আজকের ওখানে যাই গিয়ে গাছের মালিক যদি থাকে তার কাছে গিয়ে ক্ষমা চাইবো। তারপর কি হচ্ছে দেখেন, সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর ওপারে। সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর ওপারে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাগারে, সে চাইতে ক্ষমা কেন তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। আজ দুই দিন হলো আছি তাই আপনার ইন্তজারে, আজ দুই দিন হলো আছি তাই আপনার ইন্তজারে। আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরবারে। ওই দেখা যায় স্রোত বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে বাগানের মধ্যে ঢুকে গেল, গিয়ে দেখছে একজন মালিক দাঁড়িয়ে আছে। মালিকের কাছে আস্তে আস্তে করে গেল, গিয়ে সালাম কালাম দিয়ে বলছে মালিক একটা ভুল করে ফেলেছি। বলে কি ভুল করেছো? বলে তোমার এই ডাল থেকে একটা আপেল পড়েছিল নদীতে, এখান থেকে 4 মাইল দূর পর্যন্ত ভেসে ভেসে চলে গেছে। আমি ওই পথ ধরে যাচ্ছিলাম, আপেলটার দিকে দেখে আমি লোভ সামলাতে না পেরে তুলে খেয়ে ফেলেছি। আমার মনে হলো আপেলটা খাওয়া ঠিক হয়নি, তাই তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি ক্ষমা করে দাও। তখন আপেল মালিকের চোখ কপালে উঠে গেছে, বলে আল্লাহ মানুষ না ফেরেশতা, 4 মাইল দূর পর্যন্ত আপেল চলে গেছে, ওই আপেল খাওয়ার পর ক্ষমা চাইতে আসা যে সে ব্যাপার নয়। তখন ওই বাগান মালিক অবাক হয়ে গেছে, অবাক হয়ে তখন মনে মনে তিনি চিন্তা করে ফেললো এ মানুষ হতে পারে না, এ নিশ্চয় আল্লাহর কোন সৎ বান্দা হবে, আর না হলে কোন একজন মস্ত বড় ওলি হবে। একবার একে ঝাঁকিয়ে দেখা যাক। আপেল মালিক মনে মনে করছে একটুখানি রিসার্চ করি, এই কারেক্টখানি দেখি এর মধ্যে কি আছে, সত্যিকারের আল্লাহর ওলি নাকি ফেক কিছু হবে, একটুখানি পরীক্ষা করা যাক। তখন আপেল মালিক কি বলছে দেখেন, ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, একে আইরা গলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে।
তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে। তখন আল্লাহর ওলি মনে মনে করছে, আল্লাহ একটা আপেল খেয়েছি বলে গোলামি করতে হবে? বলে হ্যাঁ গোলামি করতে হবে। গোলামি করো তাহলে ক্ষমা করব না, হইলে করব না। বলে কতদিন? বলে 3 বছর। 3 বছর যদি গোলামি করতে পারো ক্ষমা করে দেব। এদিকে আল্লাহর ওলি তো মাথায় হাত পড়ে গেছে, আল্লাহ 3 বছর গোলামি করতে হবে একটা আপেল খাওয়ার জন্য। কিন্তু এদিকে আল্লাহর দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে তিনি চিন্তা করলেন, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়া যদি তোমাকে বান্দা যদি ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অর্থাৎ তার কাছে থেকে মাফি নেওয়াটা আল্লাহর ওলির জন্য অপরিহার্য। ওই মাফি চাওয়ার জন্য আল্লাহর ওলি রাজি হয়ে গেল। ঠিক আছে, তোমার কাছে 3 বছর গোলামি করে দেব, 3 বছর গোলামি হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও, আমি বাড়ি চলে যাব। তারপর কি হচ্ছে দেখেন, ওই বাগানে মালিক ভাবে তখন হিমায় সাধারণ ছেলে এক আল্লাহ গলে আই তো ক্ষমা চাইতে এলো ফিরে করতে পারে ক্ষমা তোমার যদি দাও কথা মরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম আর ফুলের সাজা আর ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আর ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় এই দেখা যায় ছোট মরে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে গোলামি চলছে। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর অতিবাহিত হয়ে গেল। গোলামি করে 3 বছর কেটে যাওয়ার পর আল্লাহর ওলি মালিকের কাছে গেল। বলে মালিক ভাই, তোমার কথা অনুযায়ী 3 বছর গোলামি করেছি, এবার আমাকে ক্ষমা করে দাও, আমি বাড়ি যাব। তখন মালিক বলছে ক্ষমা করব না, এখন একটা শর্ত আছে। বলে না, এই কথা হয়নি, তুমি আমাকে বলেছো 3 বছর গোলামি করলে ক্ষমা করে দেবে। একটা কথা বলিনি আমি, বিনা স্বার্থে তোমার কাছে আমি গোলামি করেছি, এবার আমাকে ক্ষমা দাও, আমি বাড়ি চলে যাব। বলে ক্ষমা হবে না, আর একটা শর্ত আছে, মানতে হবে, যদি মানতে পারো তাহলে ক্ষমা দেব, নইলে দেব না। বলে কি শর্ত? মালিক আবার কি শর্ত দিচ্ছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে বলে তোমায় ক্ষমা করে দেব, 3 বছর গোলামি করেছো, ভালো হয়েছে। আর একটা শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমায় বিয়ে করতে হবে, যদি তুমি বিয়ে করো তাহলে ক্ষমা করব। আল্লাহর ওলি অবাক, আল্লাহ এই কি পরীক্ষা তোমার? 3 বছর গোলামি করেছি, আবার এই লোকের মেয়েরে বিয়ে করতে হবে একটা আপেল খাওয়ার জন্য। আল্লাহ এত কিছু, এদিকে আল্লাহর ভয়, দুনিয়ার তো কোনো মায়া নেই, আল্লাহর ভয় আছে আল্লাহর ওলির মধ্যে। অনেক চিন্তা ভাবনা করার পর তিনি মনে মনে করছে বিয়েতে একদিন আমাকে করতেই হবে, আজ না হয় কাল। একটা কাজ করি, এই মালিকের মেয়েরে বিয়ে করি, ক্ষমাও পাবো, বিয়ে হয়ে যাবে। রাজি হয়ে গেল, ঠিক আছে তোমার মেয়েকে বিয়ে করব। বলে বাবা আমার মেয়েকে দেখবে না? বলে কোন দেখা দিকে হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। বলে আমার মেয়েকে পছন্দ হবে? বলে বিয়ে করাটা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য। বলে বাবা আমার মেয়ের বর্ণনা দিচ্ছে, একটু শোনো, দেখো তোমার পছন্দ হয় কিনা। মেয়েকে কেমন দেখতে কবি লিখছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে খানা খোড়া সে মেয়ে খানা খোড়া কোবানুলো কালো কথা সে মেয়ে খানা খোড়া কোবানুলো
নুলো কালো পতাকা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় এই দেখা যায় সত বই যায় একটা আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় বলে আমার মেয়ে খোড়া, আমার মেয়ে লুলো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে কালো পিচের মতো। এই মেয়েকে যদি তুমি বিয়ে করতে পারো তাহলে তোমাকে ক্ষমা করে দেব। একটাবার বুকে হাত দিয়ে বলেন এই মেয়েকে বিয়ে করবে, সংসার হবে। মেয়ে কালো পিচের মতো, লুলো, খোড়া, অন্ধ, বোবা, কে বিয়ে করবে এই মেয়েকে? এখন যদি আমাদের যুবকদের মধ্যে আমার বাপ দাদারা দেখে আসে মেয়ে দেখে, কি কথা বন্ধ করো, বাপ দাদার দেখতে গেল মেয়ে, দেখে এসে বলবে খোকা কোনো চিন্তা নেই, মেয়ের বাপের অর্ধেক দুনিয়া জায়গা জমি আছে, অর্ধেক দুনিয়া কিনে ফেলবে মেয়ের বাপ, এত টাকার মালিক। তবে মেয়েটার মধ্যে একটু গন্ডগোল। কি গন্ডগোল? বলে মেয়েটা একটু কালো, মেয়েটা একটা হাত নেই, আর মেয়েটা বোবা। এই মেয়ে যদি বিয়ে করতে পারিস অর্ধেক দুনিয়া কিন্তু তোর। তখন ছেলে বলবে বাপ বিষ দে, বিষ খেয়ে মরবো, মেয়ে বিয়ে করবো না। হ্যাঁ, বিষ খেয়ে মরবো, মেয়ে বিয়ে করবো না। কিন্তু আল্লাহর ওলির সামনে যখন বলা হলো যে আজকের আমার মেয়ে খোঁড়া, বোবা, নুলো, অন্ধ এবং কালো পিচের মতো, এই মেয়েকে যদি বিয়ে করতে পারো তাহলে তোমাকে ক্ষমা করে দেব, মনটা তখন কেমন হয়? অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করে আল্লাহর ওলি রাজি হয়ে গেল। ঠিক আছে, যদি ওই মেয়েকে বিয়ে দিয়ে যদি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ওই অপাইজ মেয়েকে বিয়ে করতে রাজি আছি। দাও তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও আর আমাকে ক্ষমা করে দাও, আমি চলে যাব। আহা হা, বিয়ে হবে এবার। কবি লিখছে দেখেন, 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে সে মেয়ে কানা খোড়া কানা খোড়া বোবা নুলো কালো পতাকা শুনে কানা খোড়া বোবা নুলো কালো পতাকা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায় ওই দেখা যায় সত বয়ে যায় একটা আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বিয়ে হচ্ছে, বিয়ে রানিং, এ তরফে আল্লাহর ওলি, এ তরফে মেয়ে। আল্লাহর ওলি কবুল বলল, মেয়েও কবুল বলেছে, দুই কবুল, দুই হাত এক জায়গায় হয়ে গেল, বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। এবার আল্লাহর ওলি আছে বাইরে, তখনও পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য মেয়ের চেহারা দেখেননি, মেয়েকে কেমন দেখতে একবারও দেখেননি। আর আল্লাহর ওলি ঘরে ঢুকবেন, বিবির কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, দরজায় টোকা মারলো, দরজা খুলে গেল, ডান পাতা ভিতরে রেখে আল্লাহর ওলি বিবিকে লক্ষ্য করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘরের ভিতর থেকে বিবি উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপ বলল আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন সালামটা দিল, উত্তরটা দিল কে? একটু হতভম্ব হয়ে গেল, ভয় ভয় লাগছে আল্লাহর ওলির। একদম আস্তে আস্তে ভয় ভয় করে বিবির কাছে গিয়ে ভয় ভয় করে নরম সুরে বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা নয়নের তারা, আমি আপনাকে বিয়ে করেছি, আমি এখনো পর্যন্ত আপনাকে একটা বারের জন্য দেখতে পেলাম না। আপনি আমার স্ত্রী, আপনি আমার বিবি, যদি আপনি অনুমতি দেন তাহলে একটা বারের জন্য আমি আপনাকে দেখতে চাই। তখন বিবি বলছে, আপনি আমার স্বামী, আপনি আমার কলিজার টুকরা নয়নের তারা, আপনি আমাকে বিয়ে করেছেন, আমার উপর আপনার সব অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। তখন বিবি নিজের ঘোমটাটাকে একটুখানি সরালো। আল্লাহর ওলি মুখটাকে তুলে যখন বিবির চোখে চোখটা রাখলো, বিবির চেহারা দেখে তিড়িং করে লাফ মেরে দৌড়েছে, দৌড়ে 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 সে আপেল বাগান, ওখানে মালিক ছিল, ওখানে চলে গেছে। গিয়ে আবার মালিকের কাছে, মানে শ্বশুর আব্বার কাছে গিয়ে বলে, আব্বা একটা ভুল হয়ে গেছে। বলে আবার কি ভুল করেছো? বলে সে গন্ডগোল হয়ে গেছে, সে আপনার মেয়ের ঘরে না গিয়ে আমি অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে কেন, কি হয়েছে? বলে না, আপনি বলেন আপনার মেয়ে বোবা, তো এই মেয়ে তো কথা বলে,
আবার আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো, আপনার মেয়ে নুলো খোঁড়া অন্ধ বোবা, আর এই তো মেয়ে তো পরীর মতো দেখতে, পরীর থেকে সুন্দর দেখতে, এ মেয়ে আমার বিবি হতে পারে না, আমি ভুল করে অন্য ঘরে ঢুকে পড়েছি। তখন বাপ হাসতে হাসতে বলছে, বাবা আমার মেয়েকে আমি বোবা বলেছিলাম এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেনি। নুলে বলে সেই কারণে আজও পর্যন্ত ওই হাত দিয়ে আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। খোঁড়া বলেছে এই কারণে ওই পা দিয়ে আমার মেয়ে আজও পর্যন্ত কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এরকম পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব? আমি বাপ খুব চিন্তিত ছিলাম। এমত অবস্থায় তোমার মতো একজন সৎ ছেলে, একজন ওলি, আল্লাহর খাস আজকের বন্ধু, তোমার মতো একজন আমার কাছে এসে হাজির হলো, পছন্দ হয়ে গেল বাবা, তোমাকে পরীক্ষা করে নিলাম, তুমি সাচ্চা আল্লাহর ওলি, ওই জন্য তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম। ওটা অন্য কেউ নয়, ওটা অন্য কেউ নয়, ওটাই তোমার স্ত্রী, বাবা চলে যাও। এটাই হলো আল্লাহর ওলি। যে একটা আপেল খেয়েছে বলে ভয়ে ভয়ে আজকের কত কি করতে হলো আল্লাহর ওলিকে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। শেষ কথা কবি লিখছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কান্না খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। এত অপর সুন্দরী নারী আমার বউ তো নয়, বলে সাই ও তুই না মেরে ও মা জননী, ও এমন রমণী, তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সত্য বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না জেনে বলে না জেনে ফল খেয়েছি কাঙার বাগানে, বলে না জেনে ফল খেয়েছি কাঙার বাগানে। আল্লাহর বলে আবু সালে মুসা যাই কাঙার সন্ধানে, আল্লাহর বলে আবু সালে মুসা যাই কাঙার সন্ধানে। দেখা যায় সত বয়ে যায়, একটা আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়।